মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গড়ে তোলা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়। সোমবার থেকে বহিরাগত দর্শনার্থীদের প্রবেশের উপর দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। আশুলিয়া থেকে শামীম হাসান সীমান্তের রিপোর্ট, জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। ২৬ মার্চ সূর্যোদয়ের পরই ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। তাদের প্রস্থানের পর স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা। পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি রং তুলির ছোঁয়ায় করা হয়েছে দৃষ্টিনন্দন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে ফুল দিয়ে, তার জন্যই এই সৌন্দর্য বৃদ্ধির কাজ চলতেছে। টপ সাজানো, টপ রং করানো, বিভিন্ন ধরনের কাজ চলতেছে। প্রায় আমাদের কাজের কাজ প্রায় শেষের দিকে আর কি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান অনুযায়ী আমাদের চারাগুলো সুন্দরভাবে আমরা আনন্দ সহিত চারা লাগাইতেছি। যারা মালিশ চাকরি করে তারা বিভিন্ন ফুলের গাছ দিয়ে বিভিন্ন রকমের জায়গায় সৌন্দর্য বাড়াইতেছে। ওয়াচ টাওয়ার ও সিসিটিভির মাধ্যমে নজরদারির পাশাপাশি কঠোর নিরাপত্তার প্রস্তুতি রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ২৬শে মার্চের ভোর ৫টা থেকে সকাল ৭:৩০ পর্যন্ত আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। ১২টি সেক্টরে আমাদের এখানে প্রায় ৩,৫০০ পুলিশ কাজ করবে। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন নির্বিঘ্ন করতে বহিরাগত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চলছে সোমবার থেকে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।